আজকের কেকটা একটু অন্যরকম। তো কি কেক হতে চলেছে তোমরাই গেস করো। আজকে আর আমি ফার্স্টেই বলবো না। সো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, আর আগের থেকে আমি অনেক বেটার আছি। আর এটা ছিল একটা বাটারস্কচ ফ্লেভারের কেক। তো আমি চেষ্টা করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করার ফার্স্ট থেকে। তো তোমরা দেখো। আর এটা একটা আমি ডল কেকের মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর এটা যেহেতু ছোট থেকে উপরে হচ্ছিল, ছোট থেকে বেসটা বড়তে যাচ্ছিল, সেই জন্য এটা স্টেবল হচ্ছিল না, বোর্ড থেকে একটু সরে যাচ্ছিল। সেই জন্য আমি একটা টুথপিক রেখে সেটাকে ভালো করে ফিনিশিং আনার চেষ্টা করছিলাম। আর তারপরে আমি মাঝখানে কিছু স্ট্র দিয়ে দিয়েছি, কারণ কি ওটা স্টে হওয়ার জন্য। স্ট্রটা দিয়ে আমি যাতে কেকটা নিয়ে যাওয়ার সময় কোনো নড়ে না যায় বা ভেঙে না যায়। আমার তরফ থেকে চেষ্টা করেছি যতটা স্টেবল থাকে আর সেফ থাকে। তো তারপরে আমি কালারটা দিয়ে নিয়েছি। কালারটা দিয়ে নিয়ে আমি একটা প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিয়েছি। উপরে আমি আর কিছু ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে এবার কি করলাম তোমরা বলো তো। তো তারপরে আমি একটা বাটির মধ্যে উপরে এটা আমি রেডি করলাম পায়েস রেডি করলাম। তো যেহেতু বার্থডে ছিল, তো আমি ভাবলাম পায়েসটা ক্রিয়েট করাই যায়। আর আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম যেটা ট্রাই করব। তো অ্যাট লাস্ট আমি ট্রাই করে নিয়েছি। আমি ফন্ডেন্ট দিয়ে কিছু রাইস বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেগুলোকে আমি এখানে প্লেস করে দিচ্ছি। রাইসটাকে ভালো মতো সব জায়গায় দিয়ে দিয়েছি। এটা করতেও অনেকটা সময় লেগে গেছে, ছোটো ছোটো করে করে বানাতে। সত্যি দেখতে হয়তো কয়েক মিনিট লাগে, যদি তত মিনিটেই যদি হয়ে যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু কেকটা আমি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে রেডি করেছি, প্লাস আমি এটা নিয়ে গেছি। তো এতটা কম সময় আমি এটা রেডি করেছি বললে বিশ্বাস করবে না। তো যাই হোক, আমার বান্ধবীর এই নেম ট্যাগটার মধ্যে আমার হাত থেকে একটু কালার লেগে গেছিলো। তারপরে আমি কি করেছি, ওখানে একটা ফ্লাওয়ার করে দিয়েছিলাম, যাতে এটা বোঝা না যায় যে কোনো কালার ফেড হয়ে গেছে, সুন্দর জিনিস একটু দাগ না থাকুক। তারপরে উডেন একটা স্পুন নিয়ে আমি ওতে একটু গোল্ডেন কালার দিয়ে এরকম একটা স্পুন বানিয়ে দিয়েছিলাম। ফাইনাল লুকটা সবার খুব পছন্দ হয়েছিল, আমারও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা দেখলে এতক্ষণ ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।